তো হোয়াট ইজ দ্য মিনিং অফ আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ শব্দের অর্থটা কি শুনবেন আপনারা? এ তরুণ যুবকেরা শুনবে আলহামদুলিল্লাহ শব্দের অর্থটা কি? আমার মা বোনেরা আছেন, আমরা প্রতিটা কথায় কথায় আলেম ওলামারা একটা বইয়ের রেফারেন্স দেয়। সে বইটার নাম কি জানেন? বুখারী। কি বলি? বইটার নাম হলো বুখারী। বইটার নাম হলো বুখারী। এই বুখারী হলো বাদাহু কিতাবুল্লাহ তাআলা, খোদার কালাম আল কোরআনের পরে যে কিতাবের শান, যে কিতাবের মান, যার রেসপেক্ট, যার ওয়ানার, তার নাম হলো বুখারী। এই বুখারীর প্রথম হাদিস, প্রথম উক্তি কামলিওয়ালা পয়গম্বর বলেন, আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। কি বললাম? इन्नमाल अमाल बिन्नियत, जिसका नियत जैसा होगा उसका इफोर्ट, उसका रिजल्ट, उसका बदला वैसा ही होगा। যার যেমন ইন্টেনশন হবে, যার যেমন নিয়ত হবে, আমার আল্লাহ তার বদলা ঠিক তেমনটাই দেবেন। বলছে বলো, যার ইন্টেনশন যেমন হবে, কসম খোদার, তার বদলা, তার ইফোর্ট, তার রেজাল্ট, তার প্রতিদান আমার আল্লাহ ঠিক তেমনটাই দেবেন। এই বুখারীর লাস্ট হাদিস। মুর্শিদাবাদ আলেম ওলামার এলাকা। আমি এলাকার মানুষকে চিরকৃতজ্ঞ, কারণ এই এলাকার মানুষের দ্বারা পরিচালিত সংগঠিত মাদ্রাসায় পড়াশোনা করে আপনাদের দেওয়া মুষ্টি মুষ্টি ভাত ভক্ষণ করে আজকে আমি এই জায়গাটা পেয়েছি। আমি চিরজীবন মুর্শিদাবাদ মানুষের নিকটে চিরকৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা বোধ প্রত্যেকটা মানুষ যদি এখান থেকে নিয়ে বিদায় নেয়, কসম খোদার আমার মনে হয় সেই মানুষটা অনেকটা কামিয়াবি হয়ে যাবে। যে মানুষের কৃতজ্ঞতা বোধ নেই, সেই মানুষটি কখনো সমাজের বুকে সফলতার মুখ দেখতে পায় না। আমি যে কথাগুলো বলবো হয়তো অনেক আলেম বলবেন না, অনেক আলেম বলবেন না। আমি কোনো পেশাদারি বক্তা নই। আমি আবার বলছি, দলতন্ত্র করতে আমি এখানে আসিনি, আমি এখানে দল বানাতে আসি নাই। আমি এসেছি কেবলমাত্র আশিকে রাসূল বানাতে। আমি আশিকে রাসূল, ফলোয়ার্স অফ আওয়ার প্রফেট, নবীর উম্মত, নবীর অনুসারী বানাতে। কেন জানেন? আমেরিকার বুকে বোমবাস্টায় নাম হয় মুসলমান, আফ্রিকার বুকে বোমবাস্টায় নাম হয় মুসলমান, লেবাননে বোমবাস্টায় নাম হয় মুসলমান, জাপানে বোমবাস্টায় নাম হয় মুসলমান, জার্মানে বোমবাস্টায় নাম হয় মুসলমান। আর গোটা বিশ্বের মুসলিম জাতি দিশেহারা, পথ হারা, ইমাম হারা, লিডারহীন সংগঠিত একটা সংগঠন চলছে মুসলিমদের। যে সমস্ত লিডারদেরকে মুসলমানরা লিডার বানিয়েছে, তাই সেই সমস্ত লিডাররা ম্যাক্সিমাম তারা বেঈমানি করেছে, ঠিক কিনা? যাদেরকে মুসলমান বিনা দ্বিধায় মৌন প্রাণ বিসর্জন দিয়ে সমর্পণ করেছিল, সেই সমস্ত লিডাররা ব্যক্তির স্বার্থে নিজেকে বিক্রি করে দিয়ে তারা নিজেরা অন্য জায়গায় পৌঁছে এই জনগণকে অধীর সাগরের কতল গহ্বরে পৌঁছে দিয়েছে, ঠিক কিনা? কথা বলো, কথাগুলো বুঝতে পারছেন তো? সেই মেজাজ দিয়ে আমি আজকে কথা বলবো, তবে আমাকে শুরুটা করতে হবে। আমার মা ও বোনেরা শুনছে, আমার মা ও বোনেরা আমার কথাগুলো শুনবে। এই বুখারীর লাস্ট হাদিস। আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন মাদ্রাসায় দাস্তারবান্দির অনুষ্ঠানে আমাকে নিয়ে যে আমি যাই, পাগড়ি পরানো অনুষ্ঠানে, সেখানে একটা হাদিস পড়াতে হয়। হাদিসটা ঠিক এমন, আনা আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান। দয়াময় আল্লাহর নিকটে দুইটি শব্দ অত্যন্ত প্রিয়। কয়টা বললাম? কিতনা বলা? কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান। দয়াময় আল্লাহর নিকটে দুইটি শব্দ অত্যন্ত প্রিয়। খফিফাতানি আলাল লিসান, যার প্রনাউন্সিয়েশন ইজ ভেরি ইজি, যার উচ্চারণ করা অত্যন্ত হালকা, কিন্তু কিয়ামত দিবসে যেদিন ইয়াফিরু মিন আবিহি ওয়া উম্মিহি ওয়া উখতিহি ওয়া সাহিবাতি, সবাই যখন পালিয়ে যাবে, কসম খোদার, বাবা কাছে আসবে না, দাদা কাছে আসবে না, দাদি কাছে আসবে না, স্ত্রী কাছে আসবে না, পরিবার পরিজন, নেতা মন্ত্রী এমএলএ কেউ আসবে না। ইয়াফিরু মিন আবিহি ওয়া উম্মিহি ওয়া উখতিহি ওয়া সাহিবাতি, সবাই পালিয়ে যাবে আপনাকে দেখি।
যেদিন আপনার নেকি ও বদি, বিশ্বাস করেন তো আপনার পাপ এবং পুণ্য আমার আল্লাহ হিসাব করবেন, এটাকে বিশ্বাস করেন তো? কারা করেন একটু হাত তুলুন তো। আল ওয়াজান হাক্কুন, আমার ইমাম নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহ আলাইহি ফিকে আকবারের মধ্যে লিখলেন আল ওয়াজান হাক্কুন, ওজনটা হলো সত্য। কসম খোদার, আপনার নেকি এবং পুণ্য এবং বদি তথা পাপ যখন বিচার করা হবে, এক পাল্লায় যদি আপনার পাহাড় পরিমাণ পাপ থাকে আর অপর পাল্লায় যদি এই শব্দ দুইটি আমার আল্লাহ কবুল করে রেখে দেন, কসম খোদার এক পাল্লায় হিমালয় পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আমার আল্লাহ কুদরতি শক্তি দিয়ে ওই ছোট্ট ছোট্ট শব্দদ্বয়ের ওজনটাকে বেশি ভারী বানিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, কসম খোদার, পাহাড় পরিমাণ যদি আপনার গুনাহ থাকে আর অপর পাল্লায় যদি শব্দ দুইটি আমার আল্লাহ কবুল হওয়া রেখে দেন, এই শব্দ দুইটির ওজনটা আমার আল্লাহ বেশি ভারী বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। শব্দ দুইটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন। একটা ছোট্ট কথা বলি, পবিত্র কোরআন পাক আমরা জানি যে দীর্ঘ 23-22 বছর 6 মাস প্লাস ধরে অবতীর্ণ হয়েছিল। প্রথম সূরার যে আয়াত অংশ অবতীর্ণ হয়, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা আমরা অনেকেই জানি। কিন্তু যে কোরআন আমরা দেখতে পাই, পড়তে পাই, এই কোরআন যে সংকলন করা হলো, কম্পোজ করা হয়েছে, আমরা সবাই দেখতে পাই সে কোরআন শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে। মৌলানা সাহেবকে যদি প্রশ্ন করা হয়, ইমাম সাহেবকে প্রশ্ন করা হয়, এর হিকমত কি, লজিক কি, এর বৈশিষ্ট্য কি, এর ফিচার কি, আমরা এক বাক্যে উত্তর দেব, নবী করেছেন, জিবরাইল শুনিয়েছেন। কিন্তু এর কারণটা কি? ওয়াই কম্পোজ ইট বাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ দিয়ে কেন শুরু করলেন? আমি আমার গবেষণায় দেখেছি, আজকে একটা বাবা তার ছেলেকে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, মাস্টার, ডক্টর, প্রফেসর বানালেন। পরন্ত বেলায় বয়স্ক কালে সেই সন্তান যদি তার বাবাকে বলে, বাবা তুমি আমার জন্য কি করেছো? কিছুই করনি, ওর থেকে হতভাগা পিতা পৃথিবীতে আর পাওয়া যাবে? যদি কোনো মা, যে মা রক্তকে দুধ বানিয়ে সন্তানকে পালন করেছেন, লালন করেছেন, সেই বৃদ্ধা মা যদি তার সন্তানের কাছে শোনে, মা তুমি আমাদের জন্য কি করেছো, এর থেকে হতভাগিনী মা মনে হয় পৃথিবীতে আর দুইটি পাওয়া যায় না। আল্লাহ পাক তার বান্দাদেরকে শিক্ষা দিতে চাইছেন তার রাসূলের মাধ্যমে, যে বান্দা তোমরা কিছু করো আর না করো, তোমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ তাকে সজাগ করো। যদি তোমরা কৃতজ্ঞতা বোধ তৈরি করতে পারো, তাহলে তোমরা ইহ জগতে পর জগতে কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবাকে হালুয়া খাওয়াতে হয় না, বাবাকে গোশত কালিয়া খাওয়াতে হয় না, বাবাকে উন্নত বিরিয়ানি খাওয়ার প্রয়োজন নাই। দুবেলা বাবার প্রতি একটু কৃতজ্ঞতা পোষণ করুন, যে আব্বা তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো, এবারে পড়ন্ত বেলায় একটু তুমি রেস্ট নাও। আমার মনে হয় ওই বাবার মতো সৌভাগ্যবান পিতা সমাজে আর দুইটি খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? তাই বান্দা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমার বক্তব্য এই এলাকার গিজগিজ করনেওয়ালা ওই মেলা খেলার মধ্যে নয়। যে কটা সচেতন মুসলমান বসে আছেন এখানে, আমার কথাগুলো একটু অনুধাবন করার চেষ্টা করবেন। আমি দলাদলি, পাটাপাটি, গোত্র, পন্থা, মতবাদ, বিচ্ছিন্নবাদ, ডিভাইডেশন করার জন্য একটি কথাও বলবো না। কেন জানেন? আজ মুসলিম জাতি আজ গোটা বিশ্বের দরবারে কোন ভাষা, আমরা মাথা দেখাতে পারি না, মাথা উঁচু করে কথা বলতে পারছি না, এমন একটা সিচুয়েশন আমরা দাঁড়িয়ে আছি। সমগ্র জাতি আমাদিগকে ঠেসছে,
সমগ্র জাতি আমাদিগকে ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু কোরআন বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই মুসলমান তোমরা লাঞ্ছিত হবে না, এই মুসলমান তোমরা পদদলিত হবে না, এই মুসলমান তোমরা অপমানিত হবে না, এই মুসলমান তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। শর্তে তোমাদিগকে পরিপূর্ণ মুসলমান হয়ে যেতে হবে, পূর্ণ মুমিন হতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা লাঞ্ছিত হবে না, পদদলিত হবে না, অপমানিত হবে না, তোমরা শীর্ষে থাকবে। কিসের জন্য আজ আমরা হাত দাতার থেকে সওয়ালের কাছে পৌঁছে গেলাম? মুসলমানের কাজ দান করা। আজকে সেই মুসলমান আজ দানের হাত থেকে সরিয়ে দিয়ে ভিখারির হাত তৈরি করেছে। ঠিক কিনা কথা বলুন? আমি সেই কথাগুলো বলবো, আমি ওই কথা বলি না যে আমার নবী গরিব ছিলেন। দেখবেন একটা সময় বড় বড় হুজুররা আসতেন, ওয়াজ করতেন না, আমার হুজুর, আমার নবী গরিব ছিলেন, আমার নবী ইয়েতিম ছিলেন, আমার আল্লাহ গরিবকে ভালোবাসে, আমার আল্লাহ 500 বছর আগে গরিবকে জান্নাতে নিয়ে যাবে। আয় মুসলমান, তোমাদের সঙ্গে ধোঁকা দিয়েছে, তোমাদেরকে গরিব বানিয়ে তারা আজকে টাকার পাহাড়ে ঘুমিয়ে থাকে। কথাগুলো বুঝতে পারছেন তো? এই সমাজকে গরিব থাকার প্রতি উৎসাহিত বানিয়েছে, আর নিজেরা টাকার পাহাড়ের উপরে ঘুমিয়ে রয়েছে। ঠিক কিনা কথা বলুন? ঠিক ঠিক ঠিক। আমি কিছু কথা আজকে বলবো, আমার হৃদয়ের কথা বলবো, আমার গবেষণার কথা বলবো। মা বোনেরা সবাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে। যাই হোক, আরো একবার শুকরিয়া আদায় করি আমার আল্লাহর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে বিবেক বুদ্ধি দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর কোটি কোটি দরুদ ও সালাম শান্তির ধারা প্রবাহিত হোক, বর্ষিত হোক, অর্পিত হোক সেই নবী মুস্তাফার প্রতি, যিনি আজ থেকে প্রায় 1450 বৎসর পূর্বে মরিকুল উদ্ভাসিত করে মক্কা নগরে আব্দুল্লাহর ঘরে মা আমিনার কোলে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকে গোটা বিশ্ববাসীর জন্য মূর্ত আশিস কল্যাণ রূপে এলেন। যাকে সৃষ্টি করা না হলে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, নালা, জলচর, ভূচর, খেচর কোনো কিছুকেই আমার আল্লাহ সৃষ্টি করতেন না। লাউলাকাল্লাহ খালাকতুল আফলাক। হে রাসূল, তোমাকে সৃষ্টি না করা হলে আমি কোনো কিছুকে সৃষ্টি করতাম না। সেই রাসূলের কায়নাত সাহেবুল আউলাক সাইয়্যিদুল আবরার শফিউল মুজনাবিন সিরাজুস সালিকিন জাদ্দাল হাসান ওয়াল হুসাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি কোটি কোটি দরুদ বর্ষিতুল। আল্লাহুম্মা আমিন। আমিন। যাকে পাওয়ার জন্য বেদ লালায়িত, যাকে পাওয়ার জন্য বাইবেল লালায়িত, যাকে পাওয়ার জন্য আমি জানি না এখানে কত পার্সেন্ট মুসলিম বসবাস করেন, আমি জানি না এখানে কত পার্সেন্ট মাইনরিটি আছেন, আমি জানি না এখানে কত পার্সেন্ট হিন্দু বসবাস করেন, আমি জানি না এখানে কত পার্সেন্ট খ্রিস্টান বসবাস করেন। তবে আমার একটা রিকোয়েস্ট, আমার বক্তব্য যারা শুনছেন, কেবল আমার বক্তব্য হিন্দু ভাই বা মুসলিম ভাইদের জন্য কেবল সীমাবদ্ধ নয়। আমার বক্তব্য কেবল দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মুসলমানদের জন্যই যে কেবল সীমাবদ্ধ তা নয়। কেন জানেন? কোরআন অবতীর্ণ হয়েছিল মক্কা মুআজ্জামায়। কোরআন কেবল মক্কার মানুষের জন্য সীমাবদ্ধ নয়, কোরআন অবতীর্ণ হয়েছিল মদিনা মানবভরায়। কোরআন কেবল মদিনার মানুষের জন্য সীমাবদ্ধ নয়, কোরআন অবতীর্ণ হয়েছিল আরবের বুকে। কোরআন কেবল আরবের মানুষের জন্য সীমাবদ্ধ নয়, বরং দোজ হু উইল follow, they will be success here and hereafter। কসম খোদার, কোরআনকে যারাই মানবে তারা ইহ জগতে পর জগতে কামিয়াব হয়ে যাবে। নারায়ে তাকবীর, ইয়া রাসূল, নারায়ে রিসালাত, ইয়া রাসূল, উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআনকে যারাই ফলো করবে, those who will follow, they will be success here and hereafter। তারা ইহ জগতে পর জগতে কামিয়াব হয়ে যাবে। অনুরূপ ভাবে নবীর মক্কা মুআজ্জামায় নবী কেবল মক্কার মানুষের জন্য সীমাবদ্ধ নয়, নবী আমার গেলেন মদিনা মানব ভরায়। নবী কেবল মদিনার মানুষের জন্য সীমাবদ্ধ নয়, নবী আমার এলেন আরবের বুকে। নবী কেবল আরবের মানুষের জন্য সীমাবদ্ধ নয়, বরং those who will follow, they will be success here and hereafter। কসম খোদার, আমার নবীকে যারাই মানবে তাহারা ইহ জগতে পর জগতে কামিয়াব হয়ে যাবে।
नारे तकबीर তাই তো কবির ভাষায় मेरे सरकार का दीवाना जिधर हो जाए मेरे सरकार का दीवाना जिधर मेरे सरकार का दीवाना जिधर हो जाए जिस तरफ जाए जमाना भी उधर हो जाए अल्लाह नारे तकबीर সেই রাসূলে কায়নাত যাকে পাওয়ার জন্য বেদ লালায়িত যাকে পাওয়ার জন্য বাইবেল লালায়িত যাকে পাওয়ার জন্য জিন্দা বিস্তা লালায়িত যাকে পাওয়ার জন্য হুরো কালিমা লালায়িত আচ্ছা ভারতবর্ষে বিখ্যাত মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমান তার একটি পুস্তক ইমাম সাহেব বইটার নাম হলো মাদারিজুন নবুওয়াত বিশ্বজুড়ে একজন বিখ্যাত মুফাসসির যার নাম হলো আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহির রহমান তার লেখা বই তাফসীর জালালাইন আমি 9, 10 and 11, 12 তথা আলিম ফার্স্ট ইয়ার এন্ড আলিম সেকেন্ড ইয়ার ফাজিল ফার্স্ট ইয়ার এন্ড ফাজিল সেকেন্ড ইয়ারে ইসলামী থিওলজি তুমি পড়াই এই বইটা গোটা বিশ্বের বড় বড় মাদ্রাসায় পড়ানো হয় তার লেখা বইটার নাম হলো খাসাইসে কুবরা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আচ্ছা আমি আমার মায়ের নামের পরে নবীর মায়ের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহা বললাম আপনার আপত্তি আছে অনেকেই বলেন নবীর মা মুশরিক ছিল নবীর মা গুনাহগার ছিল নবীর মা একেবারে নাপাক ছিল কিন্তু আমি মনে করি নিশ্চয়ই নবী হলেন সবথেকে পৃথিবীর মূল্যবান সম্পদ রহমত করে বিশ্ববাসীর জন্য নিশ্চয়ই আমার আল্লাহ একজন নাপাক ঘরে একজন নাপাক মহিলাকে এই রহমত দান করতে পারেন না ঠিক কি না তাই আমি আমার নবীর মায়ের প্রতি রেসপেক্ট করি সম্মান জানাই অনার্স পোষণ করি তো মা আমিনা বলছেন যে আমি আমার সন্তানকে যখন পেলাম ঠিক এই কথাটাই আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি খাসাইসে কুবরা এবং আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমান লিখছেন ঠিক এই কথাটাই কি মা আমিনা বলেন যখন আমি আমার পুত পবিত্র স্নিগ্ধপূর্ণ জ্যোতির্ময় লাবণ্যপূর্ণ সন্তানকে আমি আমার কোলে পেলাম আমি দেখলাম গোটা ঘর যেন আলোময় হয়ে গিয়েছে এবং আমার চোখ থেকে সমস্ত পর্দাগুলো সরিয়ে দিয়ে আমি দেখতে পেলাম রোম ও পারস্য দেখার সুযোগ করে দেওয়া হয়েছে नारे तकबीर মা আমিনা আরো বলেন আমি দেখলাম আমার সন্তানকে দেখার জন্য আমি যখন তাকে ঢেকে দিলাম আঁচল দিয়ে তখন কারা যেন আমার কর্ণ করে বারবার ফরিয়াদ করছে এমন কি দিও না ঢাকা দিও না ঢাকা দিও না ঢাকা আর দিও না যারা দেখার লাগে সারা দুনিয়া দিওয়ানা ও গো মা सुभान अल्लाह सुभान अल्लाह সেই রাসূলে কায়নাত সাহেবুল আউলাদ সাইয়্যিদুল আবরার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য কোটি কোটি দরুদ বর্ষিত আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন অতঃপর আজকে সবার সম্মানীয় সভাপতি সাহেব দূর দূরান্ত থেকে আগত ওলামা হযরত সর্বোপরি আমার সম্মুখে বসে থাকা আবাল বৃদ্ধ কচি কাঁচা আমার মা ও ভগিনী সবাইকে যারা ইসলামিক অভিনন্দন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু वालेकुम अस्सलाम আমি খুতবার পরে পড়ি একাধিক জায়গা থেকে ছোট্ট ছোট্ট করে কয়েকটা আয়াত কয়েকটা স্টেটমেন্ট কয়েকটা সেন্টেন্স কয়েকটা বাক্য আমি তেলাওয়াত করেছি